ছোবল মারছে। ওরা ছোবল মারছে এই কারণেই। আপনারা এইটুকু বুঝতে পারছেন না, শান্তনু ঠাকুরের 5 বছরে কোনো ক্লেম নেই, ব্লেম নেই তার এগেনস্টে। ঠিক টিকিটটা ডিক্লিয়ারেশন হলো, লাফিয়ে পড়ে একজন মহিলা কোথাকার ব্যাংক অ্যাকাউন্টের খবর নিয়ে বার করেছেন। কি দেখাচ্ছেন মিডিয়ার সামনে? আরে কেস করার হলে, যদি কেস করতে হয় তো পুলিশে গিয়ে কেস করতে হবে। মিডিয়াকে বদনাম করে কি ওটার সলিউশন হবে? 1 নম্বর, বিজেপি বাঁচাও কমিটি কারা? রাতের অন্ধকারও কেন মেরেছে? বুকের পাড়ায় দম থাকলে সবার সামনে প্রকাশ্যে মারুক। মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবড়ে গেছে। মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে বিগত 70 বছরে যা হয়নি, এই গত 2 বছরে তা বনগাঁ লোকসভায় মোদিজি করিয়ে দেখিয়েছেন। সেই যে ডেভেলপমেন্টের জোয়ার, জনজোয়ার, সেটা দেখে তো ঘাবড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। আর এই যে সমস্ত দুর্নাম আমার এগেনস্টে রটাচ্ছে, এটা আমার এগেনস্টে দুর্নাম নয়, আমার আরও বেশি টিআরপি বাড়াচ্ছে এরা। আমি চাই আরও বেশি পরিমাণে এরা কোক, যাতে বলুক, মানুষ আরও বেশি পরিমাণে এটা জানুক। আমার নতুন করে সাংসদ নির্বাচিত হলে বনগাঁর মানুষের জন্য কি ভাবছে? যা 2 বছরে করেছি তার 10 গুণ আগামী 5 বছরে করব। নতুন কোনো প্রকল্প বা কিছু? সেটা তো এখন বলবো কি করে, ভোটটা তো আগে হোক, তারপরে তো স্থান বুঝে জিওগ্রাফিক্যালি সেখানকার কি প্রয়োজন আছে করব, অবশ্যই করব। যেটা করেছি তার ফিরিস্তি আপনাদের দেব। মতুয়াদের উন্নয়নের জন্য আপনি ভোটে দাঁড়িয়েছেন, আগামী 5 বছরে মতুয়াদের জন্য কি বার্তা থাকবে? আমার লোকসভায় যে কজন মতুয়া থাকবে, সে কজন মতুয়ার জন্যে আমি স্পেশালি আমার ল্যাডের টাকায় কাজ করতে পারবো। বাকি যে মতুয়ারা আছে তাদের যে সার্বিক সমস্যা, সেই সমস্যার সমাধান, দেখুন আধার কার্ডের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল, সেটা সমস্যার সমাধান করে দিয়েছি আমরা। সিএ একটা বড় সমস্যা, যেটা বর্তমানে ভারতবর্ষের সংবিধান, আগামী কয়েকদিনের মধ্যে সেটা লাগু হবে, ঠিক ভোটের আগে। রুল ফ্রেম কমপ্লিট, সম্পূর্ণভাবে কমপ্লিট, এখন শুধু ইমপ্লিমেন্ট হতে বাকি। একদিন ডেলিভার করে দিলেই হয়ে গেল ঘোষণা। আপনার অনুষ্ঠানে বিধায়ক সহ বেশ কিছু দেখা যায় না, সবাই বিভিন্ন, আমি বলি সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, ভোটের সময় সবাইকে দেখতে পাবেন। এখন তো তারা বিধায়ক, এখন তো তারা জেনারেল পার্সন নয়, তাদের তো রাজ্যের থেকে, আমাদের পার্টি থেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেবে, তো সেগুলো সামলাবে নাকি লোকসভায় সামলাবে? আমার লোকসভাতে যে জনসমর্থন আছে, আমার লোকসভাতে যে পরিমাণে আমাদের কর্মীবৃন্দরা স্ট্রং, তাতে বিধায়কদের অন্য জায়গায় কাজে খাটানোই যেতে পারে। খুব বেশি যে ভূমিকা প্রয়োজন আছে তাদের, এটা দরকার মনে করেনি রাজ্য, তাই তাদের অন্য জায়গাতে কাজ দিয়েছে। খুব ভালো খবর। হ্যাঁ, একটা দল টপ টু বটম তার করাপশনের সাথে যুক্ত, সেখানকার ভালো মানুষগুলো কি করে টিকবে? কোথায় যাবে তারা? দলে যোগ দিতেই আসবে। এখন দল নেবে কি নেবে না সেটা পার্টির ব্যাপার, দলের ব্যাপার, ওটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে, আপনি বলেছিলেন শেখ শাহজাহানের বাংলাদেশের চোখ রয়েছে, মায়ানমারের চোখ রয়েছে, তাহলে এভাবে কি এনআইএ তদন্ত হবে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো ইডি সংস্থা বুঝবেন কি করবে আগামীতে। আমার কাছে ইনপুট থাকলে আমি বলবো কেন আপনাদের? কি সিবিআই বাদ দিয়ে কেন বলতে যাব? সিবিআই এর কথা আমি বলবো কেন? ডাক্তারবাবু, আপনি একদিকে বিজেপি প্রার্থী, আরেকদিকে মতুয়া মহাসংঘের সংগ্রাধিপতি। আপনাকে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরেই মমতা ঠাকুর একটি প্রেস কনফারেন্স করলেন, গাইঘাটা থানা এবং ডিআইজির কাছে একটি লিখিত দিল যে ওনার মতুয়া মহাসংঘই আসল মতুয়া মহাসংঘ, আপনাদের কাগজপত্র নেই। এই যে আপনার প্রার্থী পদ ঘোষণা করার পরেই যে এই যে প্রেস কনফারেন্স, কি বলবেন এখানে, কতটা সত্যতা? আপনারা দেখেছেন যে বিগত এই প্রায় 7-8 বছর ধরে মমতা বালা ঠাকুরের কোনো অ্যাকচুয়ালি বেস নেই এবং টোটালি ইলিটারেট পার্সন, যা বুঝিয়ে দেয় সেটাই বলে। তার অধিকার দাবি, তাকে মারা হয়েছে, তাকে ধরা হয়েছে, এছাড়া তার কোনো বক্তব্যই নেই।
সে যে মতুয়া বা মানে আন্ডার ডেভেলপমেন্টে কোনো কাজ করবেন বা সেরকম চিন্তাভাবনা সেগুলো নেই। ওকে ওই পদটা দেওয়া হয়েছে শুধু ওই ঠাকুরবাড়িতে কন্ট্রাডিকশন এবং ঝামেলা বাঁধিয়ে রাখার জন্য, এবং এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের একদম মস্তিষ্ক প্রসূত ঘটনা। ভোটের দিকটা কি? অবশ্যই, কিন্তু ওদের সাধ্য নেই ভারতীয় জনতা পার্টির ভোটারদের ঠেকিয়ে বিজেপিকে লস করার মধ্যে সাধ্য নেই এখানে। তার জন্য কোনো পথ খুঁজে না পেয়ে শান্তনু ঠাকুরের ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে ওরা ভয় পেয়েছে। জন্য কোনো পথ খুঁজে না পেয়ে শান্তনু ঠাকুরের ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে ওরা ভয় পেয়েছে। ওরা ভয় পেয়ে আজকে ওরা ছোবল মারছে।